আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? আগামীকাল 7 আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসাম ত্রিপুরার আবহাওয়া? বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টি? কেমন থাকতে পারে আগামী 3 দিনের আবহাওয়া? সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। সর্বপ্রথম স্যাটেলাইট ইমেজের উপর দেখুন আপনারা, আজ বিকেল নাগাদ দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হচ্ছে। এখানে পাহাড়ীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলে সবটুকু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। অনেক স্থানে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, এদিকে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। রাতেও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজ রাতে আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া, বর্ধমান এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাঁকুড়া সহ পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি এখানে মিহিজাম সবটুকু এলাকায় রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। বাংলাদেশের উপর কিছু কিছু এলাকায় মেঘ, আবার কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু পাচ্ছে। ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক মেঘের আনাগোনা, বেশিরভাগ স্থানে রোদ কিন্তু দেখা যাচ্ছে, বৃষ্টিবাহী মেঘ নেই, আকাশ পরিষ্কার। উত্তরে কিশোরগঞ্জ, মাদার, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাগমারা উত্তরের সবটুকু এলাকায় আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মেঘ নেই। আর এদিকে দেখুন আপনারা ডুবরি থেকে শুরু করে কোচবিহার এবং আশেপাশে অনেক এলাকায় এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এদিকে দেখুন বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মাত্রা কিছুটা কম। তবে এখানে পশ্চিমবঙ্গ সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা চলে যাব যে আগামীকাল 7 আগস্ট কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। ইতিমধ্যে আমরা সরাসরি নজর রাখবো বৃষ্টিবাহী মোড়ে। তো আমরা দেখিয়ে দিচ্ছি আগামী মূলত বুধবার 7 আগস্ট নাগাদ কেমন থাকতে পারে দেখি আবহাওয়া। তো দেখুন বুধবারের যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, নলিতাবাড়ি, তারপর এখানে ফুলপুর এই এলাকার দিকে, তারপর জামালপুরের দিকে, তারপর এদিকে ধালু এবং বাগমারা উত্তরের এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং চাতকবাজারের দিকে। এদিকে দেখুন আপনারা চাতকবাজার এবং এখানে রয়েছে চিরাপুঞ্জির উপর নেত্রীগুনা এবং উত্তর বালাগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় বিশনবাপুর এবং এদিকে দেখুন আরও জাইন্তিয়াপুর এই সমস্ত এলাকায়। তারপর এখানে রয়েছে এই যে ভোলাগঞ্জ এই অঞ্চলের দিকে, এখানে সিলেট এবং আশেপাশে এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরও লাইভ ট্রেকিং করে দেখে আমরা কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ অঞ্চলে কেমন থাকতে পারে একবার দেখি। দক্ষিণ অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে উপকূলীয় অঞ্চল বেয়ে এদিকে কিছুটা মেঘ তৈরি হয়ে দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন ঠিক বুধবার 7 আগস্ট নাগাদের আপডেটে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হতে পারে। এখান থেকে কিছুটা বৃষ্টি আংশিক উপকূলীয় দু এক এলাকায় থাকতে পারে, বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, সেটি হচ্ছে রাজশাহীর উপর দুলিয়াম এবং এদিকে রাজশাহীর একদম এখানে নবাবগঞ্জের দিকে, তারপর গোমাস্তাপুর এবং এদিকে পটনিটোলা এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। উত্তরে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ণিয়া সহ 2 দিনাজপুরের দিকে এদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ হচ্ছে বুধবারের আপডেট, 7 তারিখের আপডেট। দেখুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আর দেশের মধ্যপ্রান্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম সম্ভাবনা রয়েছে, যদিও হয় স্থানীয় মেঘ তৈরি হয়ে দু এক এলাকায়
এবং পশ্চিমবঙ্গ ও কলকাতার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরও কিছুটা পূর্বাভাস ইতিমধ্যে উঠে আসছে। বিশেষ করে এখানে পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু সহ ঠিক 7 আগস্ট মূলত বুধবার নাগাদ এখানে পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে বৃহস্পতিবার 8 তারিখের কি আপডেট দেখি আমরা। বৃহস্পতিবার 8 তারিখ থেকে দেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যাচ্ছে। আবারও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে টেকনাফ অঞ্চল এবং নাইক্ষনছড়ি এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া এবং এদিকে লামা, আলীকদম সহ থানচি এই সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন এখানে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চকরিয়া সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এরপর আবারও বৃষ্টির মেঘের মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেখুন তো আর কোন কোন দিকে বৃষ্টি আমরা যদি দেখি বৃহস্পতিবার 8 তারিখের আপডেটে দেশের এই যে মধ্য অঞ্চলে হালকা এখানে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং দক্ষিণ পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 8 আগস্ট নাগাদ মূলত বৃহস্পতিবার। যদি এর মাঝে কোনো ধরনের পরিবর্তন দেখা যায় আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবে। এবং শুক্রবার 9 তারিখের যে আপডেট রয়েছে সেখানে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে দেখুন মৌলভীবাজার, সিলেট, মাদান, তারপর এদিকে বালাগঞ্জের দিকে কোলাউড়া, বড়লেখা সহ এবং এদিকে জগন্নাথপুর, ফেনারবাগের দিকে নেত্রকোনা, কেন্দুয়া, বিশনবাপুর এই যে উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে আজ অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মাঝে বৃষ্টির পরিমাণটা আমরা একটু দেখি কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। পরের 3 দিনে দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সিলেট বিভাগের উপরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ, বাগমারা, মৌলভীবাজার, সিলেট এখানে পরের 3 দিনে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে খুলনা, ঢাকা বিভাগ সহ যশোর এবং মেহেরপুর, পাবনা সহ এখানে ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া এদিকে বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে, যা দু এক স্থানে বিক্ষিপ্ত। এবং এদিকে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 3 দিনে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপর এদিকে উদলাবাড়ির উপর এবং দার্জিলিং সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সতর্কতা। তো এরই মাঝে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগর কেমন থাকতে পারে বা দমকা ঝড়ো বাতাস কোন কোন অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা বায়ুমোড আপনাদেরকে নিয়ে আসলাম। যদি দেখি ইতিমধ্যে 6 তারিখের যে আপডেটে তুলনামূলক বাতাসের গতিমাত্রা অনেকটাই কম, যা স্বাভাবিক আকারে রয়েছে। এবং আগামী বুধবার 7 আগস্ট যদি আমরা একটু দেখি কি পরিমাণ বাতাস একটু দেখুন। এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা জড়ো বাতাসের মাত্রা বাড়তে পারে, কিছুটা দমকা বাতাস বাড়তে পারে, যা উপকূলীয় অঞ্চল দিয়ে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। কুতুবদিয়া সহ উপকূলীয় একদম সমুদ্র অঞ্চলে প্রায় ঘন্টায় 47 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে দক্ষিণে হাওয়া আকারে। টেকনাফ, পুকিয়া, সেন্ট মার্টিন ঘন্টায় 40 এরকম বেগে দমকা বাতাস থাকতে পারে। চট্টগ্রাম এদিকে ঘন্টায় 45 এবং খাগড়াছড়ি এদিকেও 45 এরকম বেগে এবং সেনবাগ সহ এখানে 45 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস থাকতে পারে। সন্দ্বীপ, হাতিয়া এখানেও একই অবস্থা ও লালমোহন, কলাপাড়া সহ ভোলা, তারপর এখানে সর্পেশন এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, কারণ সেখানে দমকা জোড়া হাওয়ার দাপট কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট কিন্তু সমুদ্র অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী বৃহস্পতিবার 8 আগস্ট নাগাদও বাংলাদেশের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য এলাকায় ঢাকা এখানে 30-35 এরকম থাকতে পারে, উত্তরে ময়মনসিংহ 30-33 এরকম, সিলেট স্বাভাবিক আকার থাকতে পারে, রংপুর, রাজশাহী, মেহেরপুর এখানে স্বাভাবিক আকারে হাওয়ার দাপট থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা কি আপডেট রয়েছে, তাপমাত্রা কেমন থাকতে পারে আগামী 7 আগস্ট নাগাদ। যদি আমরা একটু দেখি দেশের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরের রংপুর বিভাগের উপর 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে, আর পাশাপাশি ময়মনসিংহ বিভাগে 31 থাকতে পারে। এবং এদিকে দেখুন সিলেট বিভাগে 32 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকায় যে তাপমাত্রা রয়েছে সেখানে 31 পর্যন্ত থাকতে পারে এবং রাজশাহী সহ খুলনা বিভাগের একাধিক এলাকায় 30 এরকম, কিছু এলাকায় 29ও তাপমাত্রায় কিন্তু নামতে দেখা যাচ্ছে।
খুলনা বিভাগের উপর, এবং এদিকে বরিশাল বিভাগের যে আপডেট রয়েছে সেখানে 29-এ তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে যদি আমরা একটু দেখি একদম দক্ষিণ চট্টগ্রাম বিভাগ উপকূলীয় অঞ্চলে এখানে 27-28 এরকম তাপমাত্রা দেখুন। এখানে কোথাও ঘুমট ব্যবসা গরম কিন্তু নেই, যা গরমের আভাস কিন্তু ওটা আসছে না এখনও। আর খড়গপুর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 29 অথবা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। চরমভাবে সতর্কবার্তা রয়েছে কিনা কোথাও যদি আমরা একটু দেখি, বায়ুমোড়ে কোথাও দমকা বাতাসের জন্য চরম সতর্কবার্তা কিন্তু নেই, এবং আগামীকাল থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আংশিক দমকা বাতাস কিন্তু বাড়তে পারে। তাপমাত্রা সতর্কবার্তা কিন্তু কোথাও নেই। ইতিমধ্যে তাপমাত্রা কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু আমরা পাচ্ছি না। তো দেখুন, তবে ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা দিল বেশ কিছু অঞ্চলের জন্য। এরই মাঝে পশ্চিমবঙ্গের যে বেশ কিছু এলাকায় এখানে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গসাবা এবং এখানে সবটুকু এলাকার জন্য এখানে দেখুন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। বেশ কিছু অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। গোসাবা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকায় এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।